নমস্কার বন্ধুরা, জে ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি জয়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আজকে আমরা যাচ্ছি জম্পুই হিল পাহাড়ে। আর যারা যারা আমার মতো কম বাজেটে জম্পুই হিল যাওয়ার প্ল্যান করছেন, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য মূলত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমরা কিভাবে জম্পুই হিল গিয়েছি এবং আমাদের মাথাপিছু কত খরচ হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দুই বন্ধু মিলে রওনা দিই আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে। আগরতলা থেকে ধর্মনগর সকাল সকাল একটি লোকাল ট্রেন যায়। প্রথমে আমরা স্টেশনে গিয়ে পেচারতলের জন্য 2টা টিকিট কাটি। টিকিটের মূল্য 30 টাকা মাথা পিছু। তারপর আমরা ট্রেনে উঠে রওনা দিই পেচারতলের উদ্দেশ্যে। ট্রেন থেকে বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ বাইরে চারিদিকে একটু কুয়াশা পড়ছিল। এইভাবে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পেচারতল রেল স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা প্রথমে আমাদের ট্রেনটিকে বিদায় জানালাম। তারপর আমরা স্টেশন থেকে বাইরে গিয়ে কাঞ্চনপুরের জন্য গাড়ি ঠিক করি। এই জায়গা থেকে আপনারা কাঞ্চনপুরের গাড়ি পেয়ে যাবেন। আজকে আমরা এই গাড়িটি দিয়েই কাঞ্চনপুর পর্যন্ত যাব। এই গাড়ির ভাড়া 70 টাকা মাথা পিছু কাঞ্চনপুর পর্যন্ত। পেচারতল থেকে কাঞ্চনপুরের রাস্তা কিন্তু বেশ একটা ভালো না। পেচারতল থেকে কাঞ্চনপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, কিন্তু যেহেতু রাস্তাটা বেশি ভালো না, তাই আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। যারা যারা গাড়ি দিয়ে পাহাড়ে যেতে বমি করেন, তারা কিন্তু সাথে অবশ্যই কর্পূর অথবা আদা নিয়ে যাবেন। আদাটা মুখে দিলে বমি হবে না, বা কর্পূরের গন্ধ শুনলেও বমি হবে না। তারপর এই আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম কাঞ্চনপুর বাস স্ট্যান্ডে। কাঞ্চনপুর স্ট্যান্ডে আসার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো জম্পুই হিলের ইডেন ট্যুরিস্ট লজ। এখান থেকে ইডেন ট্যুরিস্ট লজের ভাড়া হলো মাথাপিছু 100 টাকা। তাই আমরা গাড়ি ঠিক করে রওনা দিই ইডেন ট্যুরিস্ট লজের উদ্দেশ্যে। যারা যারা আগরতলা থেকে জম্পুই হিল যাবেন, তাদের কিন্তু জম্পুই হিলে গিয়ে ওইখানে একদিন স্টে করতে হবে যে কোনো একটা হোটেলে। আমরা স্টে করেছিলাম ওইখানে ইডেন ট্যুরিস্ট লজে। যেহেতু আমরা পিক টাইমে জম্পুই হিল গিয়েছি, তাই আমরা আগে থেকেই ইডেন ট্যুরিস্ট লজটা অনলাইনে বুকিং করে নিয়েছি। আপনারা যদি কেউই জম্পুই হিলে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে হোটেল বা লজ বুক করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ইডেন ট্যুরিস্ট লজটা বুক করতে পারবেন। ইডেন ট্যুরিস্ট লজের সবথেকে কম রেটের যে রুমটি আছে সেটি হলো ডাবল বেডরুম। তার ভাড়া হলো 1680 টাকা। বন্ধুরা, পেচারতল থেকে কাঞ্চনপুরের রাস্তাটা যতটা খারাপ ছিল, কাঞ্চনপুর থেকে জম্পুই হিলের রাস্তাটা কিন্তু এর থেকে অনেক ভালো ছিল। আর কাঞ্চনপুর থেকে ইডেন ট্যুরিস্ট লজের দূরত্ব ছিল প্রায় 28 কিলোমিটার। তাই এখানেও আমাদের ইডেন ট্যুরিস্ট লজে গিয়ে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 45 মিনিট। তবে একটা কথা জেনে রাখুন বন্ধুরা, জম্পুই হিলে কিন্তু আগের মতো আর এখন কমলা লেবুর বাগান নেই। এখন এখানে আছে শুধু সুপারি বাগান। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, পাহাড়ের উপর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ দারুণ লাগছিল। মেঘে ঢেকে রয়েছে পাহাড়গুলি। এভাবে কিছুক্ষণ চলতে চলতে আমরা অবশেষে এসে পৌঁছালাম ইডেন ট্যুরিস্ট লজে। বন্ধুরা, ইডেন ট্যুরিস্ট লজের বাদিকে রয়েছে একটি রেস্টুরেন্ট। আপনারা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারেন। এটি নতুন বানানো হয়েছে। তারপর আমরা গাড়ি থেকে নেমে ইডেন ট্যুরিস্ট লজের ভিতরের দিকে রওনা দিই। এটি হলো ইডেন ট্যুরিস্ট লজ। এখানে অনেকে প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা অথবা কেউই বাইক নিয়ে আসেন। জায়গাটা দেখতে কিন্তু ছিল বেশ সুন্দর। বাদিকে রয়েছে কিছু ফুলের বাগান এবং একটা মঞ্চ।
তারপর আমরা আর দেরি না করে রিসেপশনে গিয়ে আমাদের রুমের চাবিটা নিয়ে নিই এবং আমাদের রুমে প্রবেশ করি। রুমটা কিন্তু বেশ পরিষ্কার ছিল। একটা টিভি আছে, একটা আয়না আছে, দুটা কাপবোর্ড আছে, দুইটা সিঙ্গেল বেড আছে, আর সামনে একটা জানালা আছে। এসিও আছে কিন্তু চলে না, দরকারও পড়বে না। এই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ খুব সুন্দর লাগছিল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে হোটেলের বাইরে বেরিয়ে পড়ি। হোটেলের বাইরে এসে রিসেপশনে কথা বলে জানতে পারলাম সামনের 2 দিন নাকি প্যারাগ্লাইডিং হবে না। জম্পুই হিলে আসা আমাদের অন্যতম কারণ হলো প্যারাগ্লাইডিং করা। বন্ধুরা, আপনারা যদি জম্পুই হিলে প্যারাগ্লাইডিং করতে আসেন তাহলে অবশ্যই প্যারাগ্লাইডিংয়ের যে পাইলট আছে ওই দাদার সাথে কথা বলে আসবেন। আমি ওই দাদার নাম্বারটা ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো। বন্ধুরা, পরদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে যখন এই দৃশ্যটা দেখতে পাই না, মনে হচ্ছিল জম্পুই হিল আসাটা আমার সাফল্য হয়েছে। কি সুন্দর লাগছে সূর্য উদয়টা। তারপর আমরা ঘুম থেকে উঠে আমরা মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম হোটেলের ছাদে। ছাদ থেকে পাহাড়ের দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগছিল। কুয়াশা আর মেঘ পুরো পাহাড়কে ঢেকে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমরা যেই সূর্য উদয় দেখেছিলাম সেই সূর্য এখন মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। যেহেতু বন্ধুরা এখানে এসে প্যারাগ্লাইডিং করতে পারলাম না, তাই আমরা সকাল সকাল রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্তি করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন।